নির্মূল করা হলো। যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know. Some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায় বলতেছি। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 41 হাজার উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। The people that are জন্মের আগে have commanded people like that. They will deal with cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান I did because I was stuck in my I used to come every day. I hate that clock. 2,908 days. I did 994 hours. Every day I used to follow now. It was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিওর মতো এখানে চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew. Interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up and sit you back down. You were never for a second you were never comfortable. এবং এখন তাদের তখন বোর্ড স্লোপ ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি দিয়ে এখান থেকে বের করে ওই হাত পা বেঁধে টাই করে টাইরে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আরো ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার mainly why I was so vocal in India and they were operative and suspected that I become Jamaat Amir and they were doing another so my used the other day 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি টার্মস টেকিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি আপনার লাস্ট ম্যান টু দ্যাট আমি রিড ডাই বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি দিতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু সে এই ইন্টারভিউশনে কয়বার আসবে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of this is mental অনেক torture হয়েছে। এখানে Some of them did not stand এগুলা কি ঝুলা রাখার? এগুলো আপনি কোনো বুঝার সুযোগ হয়নি ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখটা ভালো থাকতো, ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এই
এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড খুলে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট ক্লাস এই বিল্ডিং এর ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ আপনাকে ছাড়ার আগে সর্বশেষ করে ইন্টারভিউ করে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওটাতে নতুন স্টেজ হয়েছে। আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5টা রাতে, আমাদের বলে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। আমরা 8 বছর এক জায়গাতে আমি 2বার শিফট করেছি। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্টে খুব খারাপ চলেছে, কিন্তু আপনাকে ভাগাটা কাজ করে আপনার টাইলস লাগবে। প্রায় যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে তো আশেপাশে, বাদর ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, তুমি আলো তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট ছিল বলে বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated তাদের অ্যাকাউন্ট সিজনিকা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে they fixed AC so that I don't die and they don't fix problem. I don't want to get into তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছি না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে রাতে হাকিম ডক্টর কয়েকজন নিজেকে গেটে পরীক্ষা থেকে আমরা তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার or managing because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ ছিল, তার জন্য কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়বো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছেন মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি হবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে